বন্ধুরা, অবশেষে সব জল্পনার অবসান। এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করলো 15 সদস্যের শক্তিশালী স্কোয়াড। কারা পেলেন জায়গা, কারা বাদ পড়লেন। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, মঙ্গলবার মুম্বাইতে এক সাংবাদিক বৈঠকে বিসিসিআই ঘোষণা করলো আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দলের 15 সদস্যের নতুন স্কোয়াডটি। প্রত্যাশা মতোই এবারে দলে নেতৃত্বে থাকছেন সূর্যকুমার যাদব। তবে সবচেয়ে বড় চমক, দলে নেই শ্রেয়াস আইয়ার। ওপেনিং এর দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ তারকা শুভমান গিলকে, যিনি ভাইস ক্যাপ্টেন হিসেবেও নির্বাচিত হয়েছেন। তবে উইকেট কিপার হিসেবে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মা। মিডিল অর্ডারে রয়েছেন হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, রিঙ্কু সিং, শিবম দুবে আর অভিষেক শর্মা, যারা ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভারসাম্য এনে দিতে পারেন। স্পিন বিভাগে নির্বাচিত হয়েছেন আকসার প্যাটেল, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। পেস অ্যাটাকের সবচেয়ে বড় ভরসা নিঃসন্দেহে জাসপ্রীত বুমরা। চোট নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল, কিন্তু শেষমেশ তিনিই নেতৃত্ব দেবেন ফাস্ট বোলিং আক্রমণকে। সঙ্গী হিসেবে রয়েছেন আর্শদীপ সিং আর তরুণ সেনসন, হর্ষিত রানা। তো বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক কেমন হলো 2025 এশিয়া কাপের জন্য ভারতীয় দলের নতুন স্কোয়াডটি। দলে রয়েছেন সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, শিবম দুবে, আকসার প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং এবং হর্ষিত রানা। বন্ধুরা, এশিয়া কাপে ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী। আর টুর্নামেন্টের প্রথম ম্যাচই 10ই সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। বন্ধুরা, সবাই তাকিয়ে থাকবে বড় ম্যাচের দিকে, ভারত বনাম পাকিস্তান। সেখানেই বোঝা যাবে সূর্যকুমার যাদবের নেতৃত্বে এই নতুন কম্বিনেশন কতটা কার্যকরী। তো বন্ধুরা, আপনার মতে ভারতের এই স্কোয়াডে কার থাকা উচিত ছিল, নাকি এটাই সবচেয়ে ব্যালেন্স টিম? তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।